পেজ নাম্বার দেখলাম। আচ্ছা 95 পৃষ্ঠা। এখানে বাড়ি কাজ ছিল কত দূর? আচ্ছা বলো, হ্যাঁ বলো। এক একটা করিয়ে দিয়েছিলাম না? ওটা হাতে কলমে বলছো, করতে হবে না। তাহলে 3 থেকে শুরু করি, তাই না? ঠিক আছে। তুমি কি করে জানলে? তুমি জানলে কি করে? ইন্টারনেট শেষ হয়ে গেছে। বাহ। আচ্ছা বার করো, এই কথা বলবো না নিজেদের মধ্যে। নাও পেজ নাম্বার 95 বার করো, 3 থেকে শুরু করি। সায়নী কটা অঙ্ক করে এনেছো? 9 গুলো, উপরে গুলো হাতি দাওনি? উপরের গুলো আচ্ছা ভালো করে বুঝে নেবা। যারা করে এনেছো মেলাবা, ঠিক হলো রাইট দেবা, আর যারা করে আনোনি প্রথম থেকেই ঢুকবা। 3-এর কোশ্চেনটা ভালো করে পড়ে নাও। তুমি মুখে আওয়াজ করো না, আমি পড়ছি। রোজিনা বিবি তার জমির 0.35 অংশে বাড়ি করেছেন ও বাড়ির অংশের 0.2 অংশে ফুলের চাষ করেছেন। তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন? তাহলে দেখো এখানে তার জমিতে বাড়ি করেছেন কততে? 0.35 অংশে। আর বাকি অংশের 0.2 অংশে ফুলের চাষ করেছেন। তাহলে আমাকে আগে কি বার করতে হবে যে বাকি অংশ মানে কতটা? অংশের অঙ্কে সম্পূর্ণ অংশকে কত ধরতে হয়? 1 অংশ। তাহলে আমরা কি লিখবো? ধরি সম্পূর্ণ জমি সমান সমান 1 অংশ। হয়েছে? এরপরে কি বলেছে? তার 0.35 অংশে বাড়ি বানিয়েছেন। তো কি লিখবো? এই জমির 0.35 অংশে বাড়ি বানানোর পর অবশিষ্ট জমি চলে আসো সমান সমান। এই নিজে নিজে জায়গায় বসে যাও, নিজে নিজে জায়গায় বসো। হ্যাঁ আচ্ছা বলো, এই সায়নী বলো যে সম্পূর্ণ জমি 1 অংশ, বাড়ি বানিয়েছে এত অংশে, তাহলে এখন কতটা জমি পড়ে আছে? ও না পারলে তুমি বলবো। কি করে বার করবো? দাও। ছি 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 ছি, গুণ করবো কেন? বলো সম্পূর্ণ কি করে? বিয়োগ করে। গোটা জমি থেকে বাড়ি তৈরি করেছে যতটা জমি, ততটা কি করব? বাদ দিয়ে দেবো, তাই তো? তাহলে গোটা জমি 1 অংশ, তাহলে 1 থেকে বাদ দেবো কতটা? 1 থেকে বাদ দিতে হবে যতটা জমিতে আমরা বাড়ি বানিয়েছি। তুমি আর ওই সহজ কোশ্চেন গুলো করোনি, যেগুলো শুধু গুণ করতে হতো 9-এর? ভোল্টেজ নেই। যাই হোক, তাহলে এই জমির 0.35 অংশে বাড়ি বানানোর পর অবশিষ্ট জমি কতটা হবে? গোটা জমি থেকে বাড়ি বানানোর জমি আমরা বিয়োগ করে দেবো। আচ্ছা ভগ্নাংশের বিয়োগ, এই দশমিকের বিয়োগ তোমরা করতে পারো তো? করতে পারো দশমিকের বিয়োগ? করে দেখাও তো কত হয় বলবো, করো। রাফে গিয়ে বিয়োগটা করো। পঁয়ষট্টি বাই 100 বাই কেন হবে?
আচ্ছা, রিতম এসছে, আয়োচিত আসেনি, কৃষ্ণ এসছে, ওদিকে রাতুল এসছে, নিশানের কোনো খবর নাই। বিয়োগ হলো? কত হয়েছে? 65 ভাগ। চল্লিশ সময় আমি মনে করি দেবো। আমি বলে দিচ্ছি, অত চিল্লাতে হবে না। দেখো এখানে দেখো গোটা জমি 1 ছিল না 1 অংশ ছিল। দেখো আমাকে লিখতে হবে তাহলে 1-এর যে 1 লেখা আছে এখানে কোথাও দশমিক তো নেই। 1 যেখানে লেখা আছে এখানে কোনো দশমিক নেই। তাহলে যখন কোনো সংখ্যায় দশমিক দেখা যায় না, বসানো থাকে না, তখন বুঝে নেবো কি সংখ্যাটা ডান দিকে দশমিক আছে। সংখ্যার ডান দিকে দশমিক আছে, তার মানে এখানে লেখা আছে 1.0। কত লেখা আছে? এবার এটা থেকে বাদ দিতে হবে 0.35। বাদ দেওয়ার নিয়ম হচ্ছে দেখো দশমিকের জায়গায় দশমিক বসাতে হবে, তার আগে 0, ডান দিকে 3-5। বলতে পারলাম? এবার বিয়োগ হবে। দেখো এখানে কিছু নেই মানে তুমি একটা 0 নিয়ে নাও, তাহলে 10 থেকে 5 গেলে 5। তারপরে এখানে 4 যোগ করবো, তাহলে 10 থেকে 4 গেলে 6, তাহলে 0.65। তাই তো? তাহলে হলো কত? হয়ে গেল। এই যারা যারা করে এনেছো কিন্তু মেলেনি, প্রথম থেকেই টুকবা, পরে যদি খাতা চেক করে আর নাম থাকে তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। প্রথম থেকেই টুকো। ধরো দাঁড়াও, রোজিনাবি তার জমি 0.3 বাড়ি বানিয়েছে, বাকি অংশে না না হয়নি হয়নি। আচ্ছা তাহলে এখন বাকি জমি এতটা, তাই না? তাহলে এবার কি লিখবো? অতএব তিনি ফুলের চাষ করেছেন। সমান সমান, দেখো তিনি ফুলের চাষ করেছেন কেমন ভাবে, দেখো বলেছে কি বাকি অংশের 0.2 অংশে, বাকি অংশের 0.2 অংশে। উত্তর মিললেও অঙ্ক ভুল হয়েছে। আচ্ছা তাহলে তিনি ফুলের চাষ করেছেন কতটা? বাকি অংশে, তাহলে বাকি অংশ কত? 0.65। তাহলে 0.65 অংশের 0.2 অংশ। তাহলে এখন যখনই কোনো অংশের থেকে অংশ বার করতে হয় তখন কি করতে হয়? সংখ্যা দুটোর মধ্যে গুণ করতে হয়। কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 0.65 গুণ 0.2 গুণ করো। বলেছে না বাকি জমির 0.2 অংশ, তাহলে বাকি জমি এত অংশ, তার 0.2 অংশ 130। এবার দশমিকের পরে প্রথমে কটা ঘর আছে? দুটো, তিনটে, তাহলে 1-এর আগে দশমিক, তাহলে 0.13 অংশ। এটাই উত্তর, 0.13 অংশ। তার বেরোলে হবে না, ও কি করেছে 35 থেকে 16 বাদ দিয়ে এটা বেরিয়েছে। কোনো দাম নেই আসলে, তোমারটা হয় তুমি বিয়োগ করে বার করেছো, উত্তর মিলে গেছে ঠিক, কিন্তু অঙ্কর প্রসেস ভুল হয়েছে। ঠিক আছে, একদম কোনো চাপ নেই। তাহলে ছায়ানি কি বুঝতে পারলেন? বাহ, বাড়িতে প্র্যাকটিস করবা। 4-এর কোশ্চেন, 4-এর কোশ্চেনে বলেছে আমার কাছে 150 টাকা আছে। কোশ্চেন পড়বো সবাই, এখন কেউ অঙ্ক ঢুকবে না, সবাই কোশ্চেন পড়ো। আমার কাছে 150 টাকা আছে, আমার টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম। পেন নেবা বললে না? ধন্যবাদ। আচ্ছা, খাতা কিনলাম এবং আমার টাকার 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম।
এখন আমার কাছে কত টাকা পড়ে আছে হিসাব করি। তাহলে আমার কাছে টাকা ছিল 150, তার 0.3 অংশ দিয়ে খাতা, আবার সেটারই 0.4 অংশ দিয়ে গল্পের বই। তাহলে আমরা কি করতে পারি? ঠিক, মিলিয়ে নাও। তাহলে প্রথমে আমি লিখবো যে 150 টাকার 0.3 অংশ সমান সমান, তাহলে 150 টাকা 0.3 অংশ মানে 150 গুণ 0.3 টাকা, তাই তো? তাহলে এই গুণটা করে দেখাও তো দেখি। এই গুণটা করে বলে উত্তর কত হবে? কত এসছে? বলো বলো, তাহলে একবার করে দেখি। তাহলে সবার প্রথমে 150 তো আছে, 150কে দশমিক নেই মনে করে 3 দিয়ে গুণ করব। তাহলে 450 আসছি, 450 হলো। এখন এখানে দশমিকের পরে কোনো ঘর নেই, এখানে দশমিকের পরে কটা ঘর? তার এখানেও দশমিকের পরে একটা ঘরে থাকবে, তাহলে 45.0 টাকা। তাহলে কাটাকুটিতে তোমার ভুল হয়েছে, নিয়মে কোনো ভুল হয়নি। তুমি কি করেছো? 150 গুণ 3/10 করেছো, 0 কেটে গেল, তাহলে 3 15 45 হয়, তাহলে 42। ও তাহলে ঠিক আছে, হ্যাঁ তুমি ওইভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই, হবে। বলো, তাহলে ভুল হয়েছে, ঠিক করে নাও, নতুন করে করো। আচ্ছা বলো, 150কে 0.4 দিয়ে গুণ করলে কত হয় সুজয়? 150কে 0.4 দিয়ে গুণ করলে বাবারে, তাহলে 150 আর এখানে দশমিক না থাকলে 4, 4 0 0, 4 5 20, না থাকলে 2, 4 2 600। তার মানে টোটাল এখানে 600 টাকা হলো, কিন্তু এখানে দশমিকের পরে একটা ঘর আছে, তাহলে এখানেও দশমিকের পরে একটা ঘর রাখতে হবে, তাহলে কত হলো? 60.0 টাকা। হ্যাঁ, হয়ে গেল। তাহলে দেখো, এখন কোশ্চেনে বলেছি কি 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম এবং 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম, তাই কি লিখবো? অতএব, না না আমি হ্যাঁ একবারে করে দিই, তাই না? না আগে লিখে নি, আমি খাতা ও গল্পের বই কিনতে খরচ করলাম, গল্পের বই কিনতে খরচ করলাম। তাহলে আমরা খাতার জন্য খরচ করেছিলাম 45 টাকা, আর গল্পের বইয়ের জন্য করেছিলাম 60 টাকা। আচ্ছা দশমিকের পরে যেহেতু শূন্য আছে, সেই শূন্যর কোনো দাম নেই। আচ্ছা, তাহলে 45 আর 60 যোগ করলে কত হবে? 105 টাকা হয়েছে। এখন প্রশ্নে বলেছে যে হিসাব করে দেখি আমার কাছে কত টাকা পড়ে আছে। আমার কাছে ছিল কত? 150 টাকা, আমি খরচ করেছি 105 টাকা, তাহলে পড়ে আছে কত সায়নী? কি করে বার করব? 150 টাকা ছিল, 105 টাকা খরচ করলাম, তাহলে কত টাকা পড়ে আছে কি করে বার করব? বিয়োগ করে। তাহলে কি লিখবো? অতএব আমার কাছে অবশিষ্ট রয়েছে, আমার কাছে পড়ে রয়েছে কত টাকা পড়ে রয়েছে? 150 থেকে 105 টাকা বাদ, হ্যাঁ সমান সমান কত হবে? 45 টাকা। ঠিক আছে, এই সাইডে টাকা হয়ে গেছে। বাহ, পরের কোশ্চেনটা পড়ে গেল। টুকবা তো, আমি টোকার সময় তুমি টুকবা, চিন্তা করছো? ওটা আস্তে আস্তে টুকে ফেলবো। আচ্ছা 5-এর কোশ্চেনটা হয়ে গেছিল না আগের দিন? 6-এর কোশ্চেনটা পড়বা সবাই, টোকার টাইম পরে নেবা, এখন 6-এর কোশ্চেন পড়ো। আলিশার দাদা
বাড়ি থেকে সাইকেলে চেপে শিবপুর লঞ্চ ঘাটে পৌঁছাতে 1.4 ঘন্টা সময় নিল। যদি সে ঘন্টায় 11.5 কিমি বেগে সাইকেল চালায়, তবে আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাট কত দূরে তা হিসাব করে। দেখো খুব সহজ। দেখো প্রশ্নে বলেছে, সবার প্রথমে বলেছে দেখো আলিশার দাদা বাড়ি থেকে সাইকেলে চেপে শিবপুর লঞ্চ ঘাটে পৌঁছাতে 1.4 ঘন্টা সময় নিল। তাহলে আমাদের সময় কত? 1.4 ঘন্টা। এখন বলেছে যদি সে ঘন্টায়, মানে 1 ঘন্টায় 11.5 কিমি বেগে সাইকেল চালায়, তাহলে লঞ্চ ঘাট পর্যন্ত দূরত্ব কত, তাই তো? তাহলে আমরা এখানে 1 ঘন্টায় কতটা যাই বার করতে পারছি, দেওয়াই আছে। তাহলে 1.4 ঘন্টায় কতটা যাবে আরামসে গুণ করে বার করে ফেলবো, তাই না? তাহলে আমরা কি লিখবো? লিখবো যে আলিশার দাদা 1 ঘন্টায় সাইকেল চালায়, হাত চালিয়ে লেখো, 1 ঘন্টায় সাইকেল চালায় 11.5 কিমি। অতএব এখানে কত ঘন্টা বলেছে? সাইকেলে চেপে লঞ্চ ঘাট পর্যন্ত যেতে কত সময় লেগেছিল? 1.4 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় সাইকেল চালায় 11.5 কিমি, তাহলে 1.4 ঘন্টায় সাইকেল চালায়, কি করে বের করবো? 1 ঘন্টায় যদি এতটা চালায়, তাহলে 1.4 ঘন্টায় বেশি চালাবে না কম চালাবে? বেশি চালাবে। 1 ঘন্টা থেকে 1.4 তো বেশি, তাহলে বেশি চালাবে। তাহলে হবে গুণ একদম। তাহলে অন্তঃস্থায়ী দেয়। আমি বানান টানান নিয়ে আমি অতটা আগ্রহী নয়, যাই হোক। অন্তঃস্থ কোনো প্রবলেম? ও নিজের ক্ষেত্রে হর্ষই হয়। আচ্ছা ঠিক আছে, আমার জানা নেই, আমি জেনে নিলাম। আশা করি আর ভুল হবে না, আর ভুল হলে ধরিয়ে দেবো। হ্যাঁ এত কি? আচ্ছা তাহলে 11.5 কে 1.4 দিয়ে গুণটা করে ফেলতে হবে। করে ফেলো দেখি, করো তাড়াতাড়ি, রাফে গুণটা করো। সুজয় খাতা পুরো খুলে নাও দুভাগ করে, ওরকম করে মুড়ি মুড়ি আর কত করবা? তোমাকে বলতে বলেছে? না বলতে তো বলা হয়নি, অঙ্কের সময় অঙ্ক করবা, ফালতু কথা কেন বলো? হ্যাঁ বেরিয়েছে? কত হয়েছে গো? 16। তাহলে আমি একবার করে দেখি। হ্যাঁ করো। অঙ্ক শুরুর আগে পৃষ্ঠাতে দাগ টেনে নেব। 11.5 কে, আচ্ছা দশমিক ছাড়া গুণ করতে হবে 14 দিয়ে। আচ্ছা দশমিকের, আচ্ছা তাহলে দশমিকের গুণের প্রধান নিয়ম কি ছিল? দশমিক নেই মনে করে গুণ করব, তাই তো? তাহলে প্রথমে গুণ করলে কি হবে? 4 5 20, শূন্য হয় থাকলো 2, 4 একে 4 আর 2 এ 6, 4 একে 4, শূন্য বসলো, 1 দিয়ে করলে 5, 1 1, তাহলে 0 1, মানে 11 1 হয় থাকলো 1, 4 একে 5 রেখে 6 1, 16 10। এখন দশমিকের পরে এখানে একটা ঘর, এখানে একটা ঘর, তাহলে টোটাল কটা ঘর? দুটো। তাহলে এখানে দুটো ঘর থাকবে, তাহলে 16.10 কিমি। এই রিতমের কোথায় ভুল হলো দেখো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই আমাদের উত্তর নাকি? তাহলে কি লিখবো? তাহলে অতএব বাড়ি থেকে লঞ্চ ঘাট এর দূরত্ব সমান সমান 16.10 কিমি। একজন একটু উত্তর মেলাবা। হ্যাঁ এরপরে পূর্ণ বাক্যে হস্যু দিয়ে উত্তর লিখবা। করা ছিল না আসলে, আমার ক্লাস 10-এ একটা ছেলে আছে খুব লম্বা, ও এরকম করে মার্কার দিয়ে করে দিয়েছে। একটা ছেলে। না আমি বোধহয় হাত পাবো না, কিচ্ছু না বাবা। নাও এ নাও, তাদের পরবার টুকে নাও। গল্প করলে সময় যাবে, সময় গেলে অঙ্ক শেষ হবে না, অঙ্ক শেষ না হলে আমার দোষ হয়ে যাবে। ওই জন্য তাদের ঢোকো। আমি ওটা ওইটুকুনে হাত পাই আমি। হ্যাঁ
সম্পূর্ণ লেখা হয়ে গেছে? তাড়াতাড়ি লেখো, তুমি এদিক ওদিক কি দেখছো? তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো। ভুলভাল একদম কথা বলবো না। না তুমি ওসব ভেবো না, তুমি তাড়াতাড়ি করো। আবার গরম লেগে গেল গো। কালকে এত গরম পড়েছে, জিন্সের প্যান্ট সব কালকে কেচেছিলাম, একদিনের সন্ধ্যে থেকে ঝুনো শুকনো হয়ে গেছে, একটুখানিও জল নেই সাফ করতে। হ্যাঁ তাই হয়েছে বলে। হ্যাঁ কড়কড়ে হয়ে গেছে, পাপড়ের মতো হয়ে যাচ্ছিল। কালকে যায় গরম পড়ে জানি সে কালকে ডেটটা আড়াইটে দুটো সময় গেল 39 ডিগ্রি করে। আজকে আমি ফিজিক্স দোকানে গেলাম, বলছে ছুটি পড়া, আমি আবার কোথায় ছুটি কেন? আরে সকালে তো ছুটি কি করে আমি বড় মাস সকালে তো বৃষ্টি হচ্ছে। হ্যাঁ বৃষ্টি পড়ছে বলে বৃষ্টির জন্য ছুটি। এই বলছি যে তোমরা গল্প নয় একটা কাজ করো, নয় তো সব অঙ্ক করে আনো নি, যেগুলো করে আনি করতে থাকো। তাহলে করো। সম্পূর্ণ ওই সাইডে টোকা হয়ে গেলে বলবো তো। হয়ে গেছে? এটা সব শুরু হলো। অঙ্কের এবার পটাপট সিলেবাস শেষ হবে, পটাপট প্র্যাকটিস, প্রচুর রিভিশন করতে হবে। এবার সিলেবাস অনেক বড়, শেষ রিভিশন সব হবে। রিভিশনটা সিলেবাস তো শেষ হবে। হাত চালিয়ে সম্পূর্ণ তাড়াতাড়ি ঢোকো। আচ্ছা এরপরে হচ্ছে 7-এর কোশ্চেনটা পড়ো। করবা তো, আগে 7-এরটা করে নাও। তোমরা গল্প করলে আমি কি বলবো বোঝাও আমাকে এবার। 7-এর কোশ্চেনটা সবাই পড়ো। আগে 7 আর 8 করে নি, তারপরে 9 করবো। 7-এর কোশ্চেনটা বলেছে, দেখো কোশ্চেন পড়বা সবাই। মা আমাকে 2.5 কিগ্রা ডাল কিনে আনতে বললেন। 1 কিগ্রা ডালের দাম 62.50 টাকা হলে কত টাকা নিয়ে দোকানে যাব? তার মানে কি 1 কিগ্রা ডালের দাম 62.50 টাকা, আমাকে কিনতে হবে 2.5 কিগ্রা, তাহলে 1 কিগ্রার দামে থেকে 2.5 কিগ্রার দাম বেশি হবে, তাহলে গুণ করে দেবো। ইজি অঙ্ক করে ফেলি। করেছো? এটা মিলেছে? আচ্ছা ঠিক আছে, কি লিখবো? 1 কিগ্রা ডালের দাম, এই হাত চালিয়ে লেখো, যে লিখছো হাত চালিয়ে লেখো তো। 1 কিগ্রা ডালের দাম 62.50 টাকা, অতএব 2.5 কিগ্রা ডালের দাম সমান 62.50 গুণ 2.5 টাকা। বলো। ঠিক আছে দেখছি। আচ্ছা তার মানে এখন দশমিক নেই মনে করে 62.50 আর 2.5 মানে 25কে গুণ করতে হবে। 62.50কে 25 দিয়ে গুণ। 5 0 0, 5 5 25-এর 5 হয়ে থাকলো 2, 5 গুণে 10 আর 2 12, 2 হয়ে থাকলো 1, 5 6 30 আর 1 31, শূন্য বসালাম। 2 0 0, 5 দুগুণে 10-এর 0 হয়ে থাকলো 1, 2 দুগুণে 4 আর 1 5, 6 দুগুণে 12, 0 5 2 6 5 1।
156 250। আচ্ছা এখানে দেখো দশমিকের পরে কটা ঘর? দুটো। এখানে কটা ঘর? একটা। তো দশমিকের পরে মোট কটা ঘর হলো? তিনটে। তার মানে এখানে দশমিকের পরে তিনটে ঘর থাকবে, তাহলে 6 আর 2 এর মাঝখানে দশমিক। তুমি কি আদৌ বুঝতে পারছো? ধন্যবাদ। একটু মুখে আওয়াজ টাওয়াজ করবো, হ্যাঁ হুম 3 ঘর পরে হবে এরকম। এরপরে হস্যতে উত্তরটা লিখে নেবা, ঠিক আছে লিখে দাও। আচ্ছা 8 এর কোশ্চেনটা লেখালেখি বন্ধ করে 8 এরটা। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা। আচ্ছা সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যই সমান, দরকার নেই। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি, তাই না সুজয়? কোশ্চেন না পড়লে কি করে বুঝবা? দাঁড়াও, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি। ওই সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি তা দশমিক সংখ্যায় লিখি। আচ্ছা বিষয়টা হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে কি বলতো? এই তিনটে বাহুর দৈর্ঘ্যের যোগফল, তাই না? এখন তিনটে বাহুর দৈর্ঘ্য তো একই, তাই তো? তার মানে তিনটে বাহুর দৈর্ঘ্যের যোগফল যদি 14.4 হয়, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কি করে পাবো আমরা? ভাগ করে, 3 দিয়ে ভাগ করে। আমি একটু ছোট করে বলি, মনে করো, না না মনে করো যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার করে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার করে। এখন যদি 5 সেন্টিমিটার করে হয়, তাহলে তিনটে বাহুর যোগফল কত হয়ে গেল? 15 সেন্টিমিটার। আমাকে মনে করি 5 সেন্টিমিটার এই কথাটা লিখে দেয়নি, আমি বোঝাচ্ছি এখনো। বললাম যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য মনে করো 5 সেন্টিমিটার করে, তাহলে 5 সেন্টিমিটার করে হলে এর পরিসীমা কত, মানে তিনটে বাহুর দৈর্ঘ্যের যোগফল কত? 15 সেন্টিমিটার। এবার মনে করো 5 সেন্টিমিটার এই কথাটা আমাকে বলে দেয়নি, ওটাই বার করতে দিয়েছে। আমাকে শুধু বলেছে যে এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের যোগফল মানে পরিসীমা হলো 15। তাহলে এর একটা বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা জানি যে যেহেতু তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে সেই যোগফলকে 3 দিয়ে আমরা ভাগ করে দেবো, তাই তো? ঠিক বলেছো। তাহলে লিখে ফেলি, লিখবো যে সমবাহু ত্রিভুজের পরিসীমা, হাততালি করবা সবাই, সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি, 14.4 সেমি হলে সেটির সমবাহু একটি বাহুর দৈর্ঘ্য হবে, একটি বাহুর দৈর্ঘ্য হবে সমান সমান 14.4 ভাগ 3, 14.4 ভাগ 3। সেটি সেটির একটি বাহুর দৈর্ঘ্য হবে 14.4 ভাগ 3। আচ্ছা তাহলে ভাগেরও নিয়মটা কি ছিল? দশমিক নেই মনে করে ভাগটা করে নিতে হবে। তাহলে 144কে 3 দিয়ে ভাগ, 3 4 পড়ে থাকলো 24 হয়ে গেল, তাহলে হলো 48। এখন দেখো, আচ্ছা ভাগের ক্ষেত্রে কিন্তু নিয়মটা উল্টো। দেখো গুণের ক্ষেত্রে হয় কি, প্রথমে যে সংখ্যাটা থাকে তার দশমিকের পরের সংখ্যাগুলো এবং তারপরে যেটাতে গুণ করছি তার দশমিকের পরের সংখ্যাগুলো যোগ হয়, এই জন্য 2 আর 1 3 হয়ে গেল, ক্লিয়ার? কিন্তু এই অঙ্কে ভাগের ক্ষেত্রে উল্টো হয়, প্রথমে যেটা থাকে তারপরে যেটা থাকে সেগুলো বিয়োগ হয়। তাহলে প্রথমে দশমিকের পরে কটা সংখ্যা আছে সুজয়? একটা। আর 3-এর ক্ষেত্রে দশমিকই নেই, তাহলে দশমিকের পরে সংখ্যাও নেই, শূন্য। হ্যাঁ তাহলে হলো কত? দশমিকের পরে একটা ঘর, তাহলে হবে কি 0.3.4.8। হ্যাঁ এত সেমি। এই যারা যারা কামাই করছে না তাদের আর কিছু করার নাই, ছোট ছোট কারণে বড় কামাই করতে গেলে হয়। হ্যাঁ 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 ঠিক আছে, ও কিছু কিছু প্রবলেম হতে পারে, পরে রিকভার করতে পারলে হবে। ও আচ্ছা
ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে এবার যার যার টোকা হয়নি পটাপট টোকো, সম্পূর্ণ হাত চালিয়ে টোকো, টোকো। তাই হ্যাঁ, এবার তোমরা নয়গুলো করতে থাকো। দেখো গরম আছে বলেছে তোমরা করবে না, তার জন্য হয় না, হয় গরমকালে গরম থাকবে, কারেন্ট যাবে, এগুলো গরমকালের বৈশিষ্ট্য। গ্রীষ্মকাল রচনা এগুলো অ্যাড করা উচিত। গ্রীষ্মকালে গরম লাগে, ঘাম হয়, গা চ্যাটচ্যাট করে। গ্রীষ্মকালে একদম সুযোগ বুঝে কারেন্ট চলে যায়। আর তুমি ফল ফুটির বলছো নাকি আমের ফুটি? জুস কুমড়ো দিয়ে। বাজারে যত রাজ্যে তুমি এটা বাজারে যত রাজ্যের প্যাকেটে করে খাবার দাবার পাওয়া যায়, আসলে অর্ধেক জিনিস খাবারই না, কোনো খাদ্য উপাদান নেই ওর মধ্যে। খাবা না কেন? অল্প করে খাওয়া তো কি হয়েছে? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ হিসেবে আমি জানি না, তোমরা 9 অঙ্কগুলো করো, ওর মধ্যে সোডা থাকে না। তুমি যদি না মানো তাহলে আমি হার মেনে যাবো, আমি বলে থাকে না, যাও, মানলে মানো, নাহলে মানতে হবে না। আমি তো ঝগড়ার মধ্যে নেই, তাই আচ্ছা আচ্ছা, তোমাদের 9 অঙ্কগুলো করতে বলা হয়েছে, কথা না, বাচ্চাদের পরে হবে। রিতম অঙ্ক করো 9। হাত ব্যথা হয়ে যাচ্ছে, করে আনছো? এগুলো হয়ে গেছে? বাহ, বই শেষ? বাহ, এ তো খুব ভালো খবর। না, ওরা টুকবে, অঙ্ক অঙ্ক করো, বাড়ি গিয়ে টোকার কোনো ব্যাপার নেই, এখানে ঢুকতে হবে। হয়েছে 6টা, সম্পূর্ণ তুমি পড়াপড়ি টুকতে থাকো। হ্যাঁ, বিষয়টা হচ্ছে দেখো, আমি যখন বোর্ডে লিখবো না তখন তো আমি আর বোঝাই না, যা বোঝানোর আগে বুঝিয়ে নি, তখন তুমি তোমার অঙ্ক টুকবা, বুঝতে পারি? যখন আমি বোর্ডে অঙ্ক করি তখন তুমি অঙ্ক করো তোমার যেটা টুকছিলে। আচ্ছা 9 কোশ্চেনটাই চলে আসি। 9-1 দেখো, 9-1 বলেছে 0.7 গুণ 0.9। তাহলে সুজয় বলো 0.7 কে 0.9 দিয়ে কি করে গুণ করবো? মেলাও, তুমি আগে ওগুলো টোকো। 7 আর 9 কে গুণ করলে কত হয়? 63। দশমিক যায়নি এখনো। হ্যাঁ, 0.6 খুব ভালো বলেছো। আচ্ছা, এবার চলে আসি 2-এরটা। সাইনে মিলেছে এটা? 0.6 গুণ 0.5 বলো রুদ্র। 5 6 90 কবে থেকে হলো? 30। এবার দশমিক বলো, দশমিক কোথায় থাকবে? 0.30 হয় না, 0.3 বলো সায়নী, এই না সম্পূর্ণ বলো, বলো। 0 না দিলেও চলবে। ও না, ও কি একটা বলছিল, কিছু বলছিলে? ও না না, এইগুলোকে ধরলাম তো, ওই জন্য ওদেরকে চলে গেলাম। আচ্ছা, তোমার নাম হচ্ছে সুদীপ্ত। 0.02 গুণ 0.2 বলো সুদীপ্ত, উত্তর কি হবে? 0.004। দেখি, দেখো এখানে কিছু নেই মানে 2 আছে, এখানে 2, তাহলে 2 দুগুণে 4, এখানে দুটো ঘর, এখানে একটা ঘর, 3টে ঘর, তাহলে 1টা 2টো 3টে ঘর, তাহলে 0.004
0.04, ঠিক বলেছো। আইভি এর কোশ্চেনে বলেছে 0.67 গুণ 0.39। তাহলে বলো রিতম বাবু কি করে করবো? দেখছি। তাহলে নিয়মটা হচ্ছে সবার প্রথমে দশমিক নেই মনে করে এখানে যে সংখ্যাটা হচ্ছে সেটা হচ্ছে 67, এখানে দশমিক নেই মনে করে যে সংখ্যাটা হচ্ছে সেটা হচ্ছে 39, এদের দুজনকে গুণ করব। 7 নং 63, 3 হাতে থাকলো 6, 6 নং 54, 60, 0, 3 7 21, 1 হাতে থাকলো 2, 18 2 20, তাহলে 3 1 6 2, তাহলে 2 6 1 3। এখন দেখো এখানে দশমিকের পরে কটা ঘর? দুটো ঘর, চারটে ঘর, 1 2 3 4, তাহলে 0.2613। এই শোনো, তোমরা কিন্তু অঙ্কের রাফ খাতা অঙ্কের পাশে টুকবা, আর কেউ কিপটামো করে একটা পেজের মধ্যে এদিক ওদিক গরম করে অঙ্ক করবো না। হ্যাঁ হ্যাঁ করো, ঠিক আছে। তোমার কি অল্প সময়ে পা ব্যথা হয়ে যায় মনে হচ্ছে? তুমি ঠুকেছো এগুলো? ও ঠিক আছে, সম্পূর্ণ টোকা থাকার জন্য খাতায়। ও তুমি করেছো বলে না, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে 9 5, 9 ভি। এই যারা করে আনোনি প্রথম থেকে ফটাফট টুকবা কিন্তু। 9 ভি 0.52 গুণ 0.43। আচ্ছা এই অঙ্কটা কার ভাগ্যে? কৃষ্ণবাবু বলো প্রথমে। 52 43, বলো 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 বলো, তো বলবা তুমি মা। আচ্ছা দেখে নাও মিলিয়েছি, 3 2 6, 3 5 15, 0 4 2 হ্যাঁ ঠিক আছে। 6 বলো 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 তাড়াতাড়ি বলো। না না ওর এরপরে তোমার, ঠিক আছে। অ্যান্সার বলো, দশমিক কোথায় বসাবো? ঠিক আছে, বাহ, 0.2236। রাতুল বাবু ভিআই 0.07 গুণ 0.97, বলো রাতুল বাবু। কাকে কত দিয়ে? ঠিক, এখানে দশমিক নেই মনে করে 97, এখানে দশমিক নেই মনে করে 7, 7 7 49, 4 4 7 নং 63, 7 নং 63, তাহলে হলো 67। তাহলে 6 7 9, দশমিক কোথায় বসবে? না না 80 80, দেখো না, এখানে দশমিক এবারে কটা ঘর? এখানে কটা ঘর? তাহলে দুটো দুটো চারটে। এবার দশমিকের ঘর গুনবা ডান দিক থেকে বাঁ দিকে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তারপরে দশমিক, তাহলে এখানে একটা ঘর ফাঁকা থাকলো না, এখানে বসবে 0 0 না, একটা শূন্যই বসবে। আচ্ছা ধন্যবাদ। তাহলে 0.0679 বলছে চলে যেতে পার। না না, তিনটে সংখ্যা আর একটা শূন্য, চারটে হয়ে গেল, করতে পারলে না? তোমার তিনটে সংখ্যার উত্তর এসছে তো, দশমিকের পরে কটা ঘর আছে? চারটে, তাহলে একটা দুটো তিনটে আর একটা সংখ্যা শূন্য 0, এই দশমিক, বোঝা গেল? আজকেও দেবো তো, হ্যাঁ হ্যাঁ আগের দিন দিনই, আজকে থেকে পড়া দেওয়া শুরু। ও না না না, আজকেও দেবো না, আসলে সায়ন আসেনি তো ওই জন্য, আসলে ওর পরীক্ষাটা শেষ হয়নি এখনো, সায়নের পরীক্ষা শেষ হয়নি এখনো, ওদের কালকে শেষ, কালকে ওদের ওদের অঙ্কই আছে। কালকে সকালে কেন আসবে? হ্যাঁ যদি ও আসবে কোনো প্রবলেম নেই তো, আমাকে ফোন করে এলেই হলো। আচ্ছা 9 ভি ডবল আই দেখো, 6.23 গুণ 2.51, 6.23 গুণ 2.51। আচ্ছা এটা হচ্ছে এদিকটা, হ্যাঁ এদিকেই নিচে, বলো তুমি বলো কি করবে এখানে?
উত্তর জিজ্ঞাসা করা হয়নি আপনার কাছে, আপনি বলেন কি করব, কাকে কত দিয়ে? 6 2 3। এরা বারবার কি নিয়ম ভুলে যায় নাকি? এই ও বলবে তো, তুমি চিল্লাচ্ছ কেন? তুমি খাতায় করো তাড়াতাড়ি। আচ্ছা তুমি অত ভাবছো কেন? দশমিক না থাকলে 6 2 3, এখানে দশমিক না থাকলে 2 5 1। খাতা খুলে দেখার কিছু নেই তো, গুণ করি। তাহলে 1 দিয়ে গুণ করলে 3 2 6, 0 5 দিয়ে গুণ করলে 3 5 15 5 হাতে থাকলো 1, কাটা দেবো। আচ্ছা 3 5 15 5 হাতে থাকলো 1, 5 গুণ 10 11টা, হাতে থাকলো 1 5 6 30 31, দুটো কাটা। 2 দিয়ে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, সুযোগ এগুলো করে এনেছো? খুব ভালো। 3 7 13, 3 হাতে গেলো 1 5 6 5 1, 1 5 6 3 7 3, দেখো তো মিলছে কিনা। ধন্যবাদ। তাহলে 1 5 6 3 7 3, না সায়নী বলো দশমিক কোথায় বসবে? এক্সিলেন্ট। এখানে বসবে তাই না? কারণ এখানে দশমিক দুটো দুটো চারটে ঘর, তাহলে 1 2 3 4 দশমিক। এক্সিলেন্ট। আচ্ছা এই সামনের টুকুনে দিলে কি সবার টোকা আছে? আগে ওগুলো সব সানের উপরে পড়ে থাকে। এখানে টেবিলটা এই সাইজের, একটু লম্বা হবে। এটা বসবো কোথায়? হ্যাঁ এইখানে তো স্যার পুরো কাগজের ছড়া ছিল। হ্যাঁ ওই ছেলেপিলেগুলো কাগজ ছিল। আগে তো ওইটাতে রাখতে বই আর একটাতে বসতো। তো একা একাই বলছে লাগছে, কি করে হবে? হ্যাঁ রাতুল বাবু। আচ্ছা 9 এর ভি ট্রিপল আই, এবার হচ্ছে সম্পূর্ণার 5.77 গুণ 2.93। বলো সম্পূর্ণ কি করব? কাকে কত দিয়ে? 8এরটা। ইয়েস। খাতায় গুণ করো, খাতায় গুণ করো, আমি করি। আচ্ছা দেখো তো মিলছে কিনা। ও উত্তর খুলে দেখতে হবে, বাড়িতে করে আনো নি? ঠিক আছে তাহলে 1 6 9 0 6 1। বলো সম্পূর্ণ দশমিক কোথায় বসবে? হ্যাঁ 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 ওই বলবে। তুমি মুখে আওয়াজ করো, দরকার নেই তো, কত বাঁকা মুখ এসে। এখানে তাই তো? ঠিক আছে 9 এর আইএক্স সুজয় 8.2 গুণ 0.3। বলো সুজয় কত? ঠিক কত হবে? কত হবে বলে না তো? দশমিক কোথায় বসবে? 2 আর 4 এর মাঝখানে, কারণ 2 আর 1 3, 2 আর 1 3, 3 ঠিক আছে। এক্সিলেন্ট। 9 এর এক্স, 9 এর এক্স হচ্ছে রুদ্র 8 2.03 গুণ
0.06 বলো এই রুদ্র বলো কাকে কত দিয়ে? হ্যাঁ তাই তো। দশমিক কোথায় বুঝবো বলো? হয়নি। দশমিকের পরে কটা ঘর আছে টোটাল? এখানে কটা ঘর, এখানে কটা ঘর? 2 আর 2 4। হ্যাঁ 9 আছে, 4টে সংখ্যা থাকবে দশমিকের পরে। এক্স আই হচ্ছে সুদীপ্ত। তোমরা না নিজেদের মধ্যে কথা বলো না, হ্যাঁ। 85.29 গুণ 3.92। 85.29 গুণ 3.92। বলো সুদীপ্ত কাকে কত দিয়ে গুণ করবো? বলো বলো কি করবো? 85.29 দশমিক দিয়েই গুণ করবো। দশমিক মনে নেই করে গুণটা করো, তাই তো? দশমিক নেই মনে করে। আচ্ছা এখানে এখানে গুণটা ধরবে না, ওদিকে চলে যাই, বুঝলে? 3টে সংখ্যা তো ওদিকে ধরবে না, ওদিকে যাই। পঁচাশি 2.9কে 3.92 দিয়ে গুণ। 18 8 থাকলো 4 এর আগে 5 শূন্য থাকলো 1 5 16 17 9 9 81 1 হাতে থাকলো 8 9 গুণে 18 26 হয়ে থাকলো 2 45 47 4 8 9 72 76 3 9 7 থাকলো 2 3 দুগুণে 6 7 8 9 5 থাকলো 1 24 25 8 6 3 3 2 14 থাকলো 1। আচ্ছা 3 3 4 3 3 6 8। দেখো 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 দেখো, তুমি টুকছো না কেন? না ওরম ভাবে করলে হবে না, ওইসব ওই ফাঁকিবাজি বুদ্ধি করলে হবে না। না ওইটা বললে বলা যাবে না, এই কুড়েমিগুলো করা যাবে না। উত্তর কোথায়? তোমার উত্তর না, তুমি অঙ্ক সব করে টুকবা। হ্যাঁ সে তো বলবা। আচ্ছা সুদীপ্ত বলো দশমিক কোথায় বসবে? সুদীপ্ত চুপ, সুদীপ্ত দশমিক বলো। এখানে বসবে তাই তো? ঠিক আছে। 9 এর এক্স ডবল, ধরো দেখো আগেই উত্তর হবে। অঙ্ক শুরুই হলো না, উত্তর হবে। বলো কাকে কত দিয়ে গুণ করবো? আর উত্তর বইয়ের পেছনে লেখা আছে, তুমি পদ্ধতি বলো। আমি দেখে দেখে বলতে বলিনি, পদ্ধতি বলো। কাকে কত দিয়ে? এক 9 1 3 3 0, দেখো তো। 0 আর শূন্য নেই তো, সেটা দশমিকের পরে শূন্য থাকলেও যা না থাকলেও তা। দশমিক কোথায় বসে বলো? দশমিক কোথায় বসাবো?
দেখুন ভুল ভুল না, তোমাদের উত্তরে দেখো, উত্তরে আছে 1 নয় 1.33, লাস্টের শূন্যটা নেই। তিন তিন, দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই। হ্যাঁ লেখো, কোনো প্রবলেম নেই। হ্যাঁ এক্স ট্রিপল আই 72.04 গুণ 0.05, 72.04 গুণ 0.05। আচ্ছা এটা কার বলো? 724 না, 7204। হ্যাঁ এবার গুণ পাচ্ছ, হ্যাঁ ঠিকই বলেছো। দশমিক কোথায় বসাবো? আচ্ছা অঙ্কের রাফ ভুলও কিন্তু অবশ্যই করবো। বলো এই কালিটা কেমন বলো তো, আমাদের খাওয়ার মতো, আমরা যেন একবারে সারা জীবনের জম্মের খাওয়া খেতে পারি, এটাও সেরকম, জম্মের কালি একসঙ্গে পড়ে যাবে না, যতটা লাগবে ততটা ভরতে হবে। হ্যাঁ কালি পড়বে না। আচ্ছা এই সাইডে টোকা হয়ে গেছে তো ঘোষবাবু, টোকো তাড়াতাড়ি টোকো। ওগুলো মুছবো কেন? না আমি শেষ করে তারপরে বসবো। এগুলো টোকো আগে, তারপরে তো ওগুলো আছে, তাহলে এটা বসতেই হবে। হ্যাঁ তোমারই, তোমার নামই থাকবে ওটা। পরীক্ষা শেষ, সেগুলো কেমন কামাই করছে ওরা, এসে দেখবে এখানকার আবহাওয়ায় পাল্টে গেছে। ওরা দেখবে যে এসে সিলেবাসের একটা চ্যাপ্টার শেষ, কি হলো ব্যাপারটা? এক মাস ছুটি করতে হয় ফাইনাল পরীক্ষার পর, এক মাস ছুটি জানুয়ারি মাসের 1 তারিখ না, আমাদের চালু হয় ডিসেম্বরের 25 বা 26-এ। না কেন বলো তো, নাহলে রুটিন সেট করা যায় না, বই লাগবে না, মানে কি বলতো রুটিন পাওয়া যায় না, 1-2 তারিখে করলে না রুটিন সেট করা যায় না। তাহলে তাড়াতাড়ি রিতম বাবু লিখে ফেলো। চুল কাটাটা কিন্তু হেভি হয়েছে, হ্যাঁ মুখ পাল্টে গেছে, মার্কেটে দিয়েছে ভালোই তো, তাহলে চুল কাটতে পারে। তোমার বাবাকে ফোন করে বলবো, ওর কিন্তু খুব কাগজ ছোড়ার অভ্যেস আছে। ওই 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 পাশে গুলো এবার ঢুকবে তো, হয়ে গেছে তাহলে বলো, আমি কিন্তু তোমার খাতা চেক করবো পর পর, একদম বলা যাবে না, সঙ্গে রাফ রাফ করতে হবে, উত্তর দেখে বসলে হবে না, রাফ করতে হবে। শুনে না, দ্বিতীয় পরীক্ষার সিলেবাস
বড় অঙ্কগুলো বড় বড় ক্যালকুলেশন তুমি যত বেশি বার করবা তত বেশি মাথার মধ্যে থাকবে। তুমি কুড়েমি করলে কিন্তু পরীক্ষার হলেও তোমার হাতও কুড়েমি করবে, তখন আর হাত চলবে না, কমপ্লিট করে আসতে পারবে না। মনে রাখার জন্য না, জিরো পাবা না, হয়তো কম পাবা, আশানুরূপ তো অনেক কম হবে। তাহলে কেমন হবে? 72.156 গুণ 12.16। কার প্রশ্ন এটা? হ্যাঁ বলো, তোমার বলো, তোদের এই চুপ বলো, কি করবো বলো, যাও করো, খাতায় করো, যাও। 5 6 30, 33 3 হাতে গেলো 3, 6 কে 6 3 9 সাথে 12, 2 হাতে গেলো 1, 6 সাথে 42 আর 1 43, কাটা চিহ্ন। 1 দিয়ে করলে 6 5 1 2 7, দুটো কাটা চিহ্ন। ভালো লাগছে না? আমি তো জিজ্ঞাসা করলাম, হ্যাঁ কি না বলতে শুনতাম। এ বাড়িতে রান্নাঘরে এলে খাবো, যাও। রান্নাঘরে এখন ও বাড়িতে তো, এ বাড়িতে হয়নি এখনো, থাক পরে বুঝবো। 6 2 12 এগুলো 1 10 11টা খায় থাকলো 1 2 3 3। হ্যাঁ আচ্ছা 8 7 7 4 1 দেখো তো, 8 7 7 4 1 6 9 6। দশমিক কোথায় বসাবো বলো রাতুল? একদম এখন সুজাই বলুক, তারপরে ওরা এলে আবার যাবে। তাহলে বলো সুজয়, কি করব? হ্যাঁ বুঝতে পারোনি? দেখো গুণের ক্ষেত্রে দেখো এই পর্যন্তই, চুপ চুপ, সবকটা অঙ্কতে দুটো দুটো সংখ্যা গুণ ছিল, এই অঙ্কটায় 3টে সংখ্যা আছে, নিয়ম সেম, দশমিক নেই মনে করে সবকটা সংখ্যাকে গুণ করতে হবে। তো দশমিক না থাকলে কত হলো? 6 3 আর 2, 3 দুগুণে 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 6 6 36। আচ্ছা এবার সুজয় বলো দশমিকের পরে কটা ঘর হচ্ছে? তাহলে 0.036 বুঝতে পারলাম, ধন্যবাদ। 9 এর xvi দশমিক কোথায় বসাবো? তাহলে হ্যাঁ ঠিক, ঠিক আছে। প্রীতম বাবু ওদিকটা হয়েছে? খুব ভালো, টোকো টোকো টোকো, না ঢুকতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভুল ধারণা, কেন বলো তো? তুমি যে এখন তোমরা যেটা করছো সেটা হচ্ছে অভ্যাস তৈরি, বুঝলে, পড়ার অভ্যাস তৈরি করছো। বলো কেন এখন এগুলো কি?
ওটা 9 থেকে। আচ্ছা এবার হচ্ছে এই যে রুদ্র, কোথায় বললে? এই না না বলেছো তো, সুদীপ তো বলো। চুপ 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 চুপ, সুদীপ তো বলো। 214 তাহলে 4 9 36, 4 6 24 4 থাকলে 2 6 কে 6 8 12 কাটা চিহ্ন 3 4 12 2 42 3 6 4 0। বলো সুদীপ, তো দশমিক কোথায় বসবে? আচ্ছা ঠিক আছে, তুমি বলো। বলো রিতম, কি করবো? বলো বলো বলো, তোমার যার বসে এটা বলো না। বলো, ও বাদ, তুমি বলো। হ্যাঁ বলো। ও তুমি ওই দশমিক দিয়েই গুণ করে দাও। 121 কে তাহলে 5 দিয়ে গুণ করে নাও। তারপরে 5.2 মানে কি 52 দিয়ে গুণ করো। 5.2 দশমিক না থাকলে 52, দশমিক না থাকলে 52। ঠিক আছে। তিন 1 4 6 0। বলো এবার দশমিক কোথায় বসবে? এ উত্তর মেলো। এক্স ভি ট্রিপল আই। হ্যাঁ হ্যাঁ, ওটা একটা বড় গুণ। ভুল হয়েছে? কত আছে? তাই আচ্ছা আচ্ছা, মিলিনি। তুমি কি তাই বললে? তুমি কি এটা বললে? 3.146 শূন্য দাম নেই। ঠিক আছে। বলো, এটা হচ্ছে কৃষ্ণবাবু, বলো গুণ করলে কত হবে? দেখো দেখো ব্যাপারটা হচ্ছে এখানে 3.06, দশমিক না থাকলে 306, আর এখানে 100। তার কোন সংখ্যাকে 100 দিয়ে গুণ করলে 306 দুটো শূন্য, লাস্টে দুটো শূন্য বসে। এখন দশমিকের পরে কত সংখ্যা? বলো বলো। তাহলে দশমিকের দুটো ঘর হয়ে গেল, ইজি। এটা এটা তো গুণ করে দেখার কিছু নেই। একদম এটুকু। তুমি কিন্তু এই তোমার জন্য সময়টা নষ্ট হচ্ছে। তুমি যদি আগে থেকে ঢুকে রাখতে তাহলে আমাকে বসতে হতো না, সময় নষ্ট হতো না। আচ্ছা এক্স এক্সটা ধরে। আচ্ছা এবার হচ্ছে কার? রাতুলের। বলো। 1000 মানে কি লাস্টে কি হবে? 3টে শূন্য বসে যাবে, আলাদা করে গুণ করার প্রয়োজন নেই। এবার দশমিক কোথায় বসবে?
ঠিক আছে, তাহলে এইভাবে আগের দিনের পড়াটা আমাদের কমপ্লিট হলো। এবার নতুন পড়া দেবো। টোকো, ওই তাড়াতাড়ি টোকো, যাও। নিজে টোকো, যাও। এ না, ওরা আসবে তারপরে যাও না, প্লিজ না। হ্যাঁ ঠিক, তুমি আমাকে টুকে নাও। টুকরো কোথায়, কোথায় আজকে তাড়াতাড়ি ছেড়ে দেবো, 6টার দিকে ছেড়ে দেবো, 6টার সময় ছেড়ে দেবো তোমাকে। তোমার কথাই থাক। আমার কি চাই না, কেন চুষে ভালো ছেলে। রাজাদা পিটাই খুব ভালো, জানি তো। তুমি কদিন দাঁড়িয়েছো? ও ও ভাবছে তাহলে আমারটাই ভালো, আমাকে তো দাঁড় করে না তো পিঁপড়ের চাকে, ওটা ভাবছে। কেউ পারে না। তুমি আয়ত স্যারের কাছে পড়ো নাকি? হ্যাঁ হ্যাঁ, কেন, কি সমস্যা? এই চুপ 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 চুপ, আজ তুমি আগে হেসে নাও তারপরে বলো। কোন দিদি? আমার দিদি। আচ্ছা, সম্পূর্ণ টোকা হয়ে গেছে। টোকা দাঁড়িয়ে টোকো, আবার কি হলো? আচ্ছা, যাদের যাদের টোকা হয়ে গেছে তারা হচ্ছে না না 10-এর 1-এর প্রশ্নটা ছোট থেকে বড় সাজানোর বুঝে বুঝে চেষ্টা করো, করাবো। এই রিতম, তাদের টোকো, বসে থাকো। কে বলছে? রাতুল?
তাহলে হ্যাঁ তা ঠিকই তো আছে। তোমার টোকা হয়েছে? না 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 ঠিক নেই, তুমি টোকো 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 টোকো। এই এই তুমি বকো না তো, টোকো। বাকি যারা যারা বসে আছো আগে অঙ্কটা করে না, তারপর বকবো কোনো না। এই 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 কথাগুলো কিন্তু আমি বাড়িতে জানাবো। আমি ওকে বারবার বলি অঙ্ক ঢুকতে, ও বসে বসে কৃষ্ণের সঙ্গে গল্প করে। এত আমি কৃষ্ণ বাড়িতে বলবো কি, কৃষ্ণ বসে বসে রিতমের সঙ্গে গল্প করে। তাহলে এখন অঙ্ক ঢুকতে হচ্ছে, অঙ্ক ঢুকো। ও বেটা ঢুকে নি ঢুকো। এটা খুব ভারী, একটু হালকা হলে না শান্তি হতো, লাগবে ভালো দ্রুম করে। আসো গিয়ে আসো। তাড়াতাড়ি তাড়াতাড়ি, এইটি তো তাড়াতাড়ি ঢুকো, সময় নষ্ট হয়ে যাচ্ছে। নতুন অঙ্ক বাড়ি কাজ দেবো না, 7টার আগে ছুটি হয়ে যাবে আজকে। এই রিতমের জন্য তো লেট হচ্ছে। লেবো তাড়াতাড়ি। আমি ফোন করে সবাই জানি তো, আগের বার আমি গার্জেনদের অনেক কিছু জানাইনি, এবার জানাবো সরাসরি, কোনো কথা নেই। ভয় পাও না পাও সে তোমাদের পার্সোনাল বিষয়, ঠিক আছে। আজকে কি আমি মরে গেছি? ঊর্ধ্বক্রম, ঊর্ধ্ব মানে কি? উপরে, তার নিচ থেকে উপরে উঠবে, ছোট থেকে বড়। আর অধক্রম মানে নিচের দিকে, ক্রম অধ মানে কম, তার মানে বড় থেকে ছোট। তুমি সব ঢুকেছো তো? খাতা চেক করবো কিন্তু। দেখি ওই দিকে ঢুকো। রাব তোমাকে ঢুকতে হতে, যাই হোক। এই রিতম, তুমি কিন্তু এত কথা বলো না। না মার ধরের মধ্যে আমি নেই। সুজা মাকে বলবো, বাড়ি থেকে মা খুন্তিতে মেরে দেবে। ও কি খুব গর্বের বিষয়, ওটা সবাই খায় ছোটবেলায়। আচ্ছা আচ্ছা, চুপ 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 চুপ। 10-এর 1-এর অঙ্কটা দেখো, কোশ্চেনে দেখো বলেছে কি মানের অধক্রমে সাজায়, মানে বড় থেকে ছোট সাজায়। দেখো 1-এর অঙ্কটা বলেছে যে 0.5 গুণ 0.3, আর পরে দিয়েছে 0.5 আর 0.3 হয়েছে। এখন কোশ্চেনে বলেছে কি সংখ্যা তিনটিকে অধক্রমে সাজায়, বড় থেকে ছোট সাজায়। এবার দেখো বড় থেকে ছোট আমরা তখনই সাজাতে পারবো যখন সংখ্যা তিনটে সংখ্যা আকারে থাকবে। দেখো প্রথমটা গুণ আকারে আছে, তাহলে আমাকে আগে কি করতে হবে? গুণটা করে নিতে হবে। তাহলে তাহলে 15 দশমিক পরে দুটো সংখ্যা 1 2 দশমিক, তাহলে 0.15 কমা 0.5 কমা 0.3, তাহলে কি লিখবো? বুঝতে পারোনি? দেখো ব্যাপারটা হচ্ছে আমাদের যখন ছোট থেকে বড় সাজাতে বলে সেখানে তো সংখ্যা থাকা উচিত। দেখো এই দুটো সংখ্যা আকারেই আছে, কিন্তু এই দুটো গুণ আকারে আছে না, তাহলে আগে আমাকে কি করতে হবে? গুণফলটা বার করে নিতে হবে। বার করে নিলাম। এবারে আমরা কি লিখবো?
প্রদত্ত সংখ্যাগুলিকে প্রদত্ত সংখ্যাগুলিকে মানের অধক্রমে ও ভুল হয়ে গেছে, প্রদত্ত সংখ্যাগুলিকে মানের অধক্রমে সাজিয়ে পাই। তাহলে মানের অধক্রমে মানে কি? বড় থেকে ছোট। অধক্রম মানে নিচের দিকে, তাহলে উপর থেকে নিচে, বড় থেকে ছোট। তাহলে বড় কৃষ্ণবাবু, সব থেকে বড় সংখ্যা কি এখানে? তুমি বলো। হয়নি, বলো। ও ভাত তুলেছিল, বলো না বলে নামে নিল। বলো সম্পূর্ণ বলো। দশমিকের পরে যে সংখ্যা বড় সে বড়। দশমিকের পরে 5 আছে, তাহলে সবার প্রথমে দেখো, আসলে ধরেও ছেড়ে দে, পরেরটা ধরবো। আন্দাজে না, শোনো, দশমিক সংখ্যার ক্ষেত্রে সবার প্রথমে দেখতে হয় যে দশমিকের বাঁ দিকের সংখ্যাতে কি কোনো সংখ্যা আছে কিনা। না না, ওরকম কোনো ব্যাপার নেই, দাম আছে। দশমিকের আগে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটা সবার প্রথমে বড় হয়ে গেল। যদি না থাকে তাহলে দশমিকের পরে যে সংখ্যাটা, সেই সংখ্যাটার মধ্যে কে বড় দেখতে হবে। যদি সবাই সেম হয় তাহলে দশমিকের পরে দ্বিতীয় সংখ্যাটাই কে বড় দেখতে হবে। এইবারে যেভাবে যে বড় আসবে সে বড়। ও হ্যাঁ, এটা তো এটা লিখতে হবে না। এবার ঠিক আছে, ধন্যবাদ, ঠিকই বলেছো। আরেকটা করে দিই, লাস্টেরটা। আচ্ছা, লাস্টেরটা সবাই আমাকে করে দেখাবা। ভি ট্রিপল আই এর অঙ্কটা আমাকে করে দেখাও, খাতায় করে আমাকে নিয়ে এসে দেখাবো। যে আগে দেখাবো তার খাতাটা আমি আগে দেখে দেবো। সে তাড়াতাড়ি বাড়ি যাবে, কিন্তু এই অঙ্কটার পরে আরো অঙ্ক আছে তারপরে তো। রাতুল বাবু, খাতায় করা আছে? তাহলে দেখতে হবে না, আগে নিজে নিজে করো। ভি ট্রিপল আই করো করো করো। কি বলতো রাতুল, জীবনটা বাজে ফেলে দিল। পড়া ছাড়া দুনিয়ায় কিছু কি করবো। একটা গান আছে না, যে আমি বই দেখি সারাদিন বই পড়ি তখন তো দুনিয়া না। এই আমি একদম বলাতে নেই। অত হাসি টাসি করে লাভ নেই বাবু, করো। ডিসেম্বর মাসে দেখবা। রান্না শেখাবে, রান্না শেখা ভালো। কি হবে? আচ্ছা, আমি কিন্তু সবার খাতা চেক করবো, হ্যাঁ, অঙ্কটা দেখবো তো। গল্প কৃষ্ণতার বাড়িতে কি বলতে হবে আমাকে? কৃষ্ণ পারে কিন্তু করে না, খুব কুড়ে। ডায়লগ গুলো মনে রাখছি, বলতে হবে তো। তবে চিন্তা করো না, আমার একটা ফোনটা খারাপ হয়ে গেছে, এখন ফোন টোন যাচ্ছে না। আর একটা ফোন দাদা দিয়েছে, ওই ফোনটাই এখনো নাম টাম গুলো সেভ করে নিচ্ছে করে। না, দুটো দুটো, ওইটা খারাপ হয়ে গেছে, ওটাই সারিয়ে নেবো। এই তো, এই মেয়েটা খুব ভালো, গুড গার্ল।
বাহ, দাদু আর আমি জানতে পারছি ই স্যার আমার একটা ভুল হয়েছে স্যার আমি কি করব দাদুরা দাদু মানের অধক্রমে মানে কি বলতো, বড় থেকে ছোট। এখন প্রবলেমটা হচ্ছে যে তুমি দশমিকের শুধু ডান দিকের গুলোই দেখেছো, বাঁ দিকের গুলোও তো দেখতে হতো, তাই না? দশমিকের ডান দিকে দেখার আগে বাঁ দিক দেখতে হয়, বাঁ দিকে যদি কেউ বড় হয় তাহলে সে বড় হয়ে যায়। তুমি এটা সাজিয়ে আনো তাহলেই হবে, বুঝে গেছো? ওয়াও, ফ্যান্টাস্টিক। মানের অধক্রমে মানে সোনার চাঁদ, ছোট থেকে বড় না বড় থেকে ছোট? তো বড় থেকে ছোট বড় থেকে ছোট। তাহলে সর্বপ্রথম সবচেয়ে বড়টা লিখতে হবে তো। তাহলে সবচেয়ে বড় সামনে তো এখানে এটা বড়, তো এটার থেকে এটা বড় না, তাহলে এটা আগে হবে। ঠিক করে নাও। সাজানাই ছিল এসব বলতে নেই বাচ্চাদের, তুমি বড় হয়ে গেছো তাই বলে সবাইকে বলে দেবো? হুম, বাহ, তুমি গুণ কোথায় করেছো? রাব রাব করোনি? রাব না করে করে দিয়েছো 19 দুগুণে করে নাকি? বাহ, এখানে এত কিছু লিখেছো কেন? এইটা ব্র্যাকেটে রেখেছি ও এই যে এইখানটাতে এটা থেকে না, এরম লিখবা না, যে কোনো একটা তাহলে এটা লিখলে হবে গুণ চিহ্ন, করে নিয়েছিলাম প্রথমে গুণ চিহ্ন দেওয়াটাই লিখতে হবে, যেটা প্রশ্নে থাকে সেটাই লিখতে হয়। হ্যাঁ, ঠিক আছে, দাও। যা, আবার ভুল হয়ে গেল, এটা বলো আমার কোন হয়েছে কি তুই ঠিক করে আনো। আরে না আমার ঠিক আছে এটা চেষ্টা হ্যাঁ, এবার হয়েছে। না না না, এবার হয়নি। উত্তরে তো, কোশ্চেনে তো এই গুণ আকারে ছিল, তো গুণ আকারে। এটা কার হয়নি তো, উত্তর লিখতে হবে পরিষ্কার করে। তাও ঠিক নেই, সব থেকে বড় তো এইটা 15 সব থেকে বড়, তারপরে 8, তারপরে 1। ঠিক করো। তোমার হয়নি, কোশ্চেনে গুণ আকারে আছে না, তাহলে তোমাকে গুণ আকারে লিখতে হবে। যাও লিখে আনো। হ্যাঁ, এবার সুজয় রয়েছে। সাজি, এতক্ষণ পরে হয়েছে। এই ঋতু, আমার সঙ্গে দিয়ে যাও দেখি কোথায় করেছো। আচ্ছা, বলছি এখানে গুণটা ভুল হয়েছে। আচ্ছা, তুমি নিয়ে আসো। হ্যাঁ, হবে। 8 নং 72 আর 1 73, এখানে গুণে ভুল হয়েছে। পেন দাও। 9 দুগুণে 18 আর 8 হয়ে থাকলো 1। 8 নং 72 আর 1 73। তাহলে 1, 5, 5, 8 দশমিকের পরে দুটো সংখ্যা, কিন্তু এর সব থেকে বড় কে হচ্ছে? এটা ভুল হয়েছে তো। সব থেকে বড় দেখো, দশমিকের বাঁ দিকে 15 সব থেকে বড় না, কারণ সব থেকে বড় হচ্ছে এইটা, তারপরে এটা, তারপরে এটা। বুঝতে পারলাম? হ্যাঁ, এতক্ষণ পরে তোমার ভুল হয়েছে। যে প্রশ্ন তো এটা আছে, তুমি হ্যাঁ পরের পেজে যাও, চল। আচ্ছা, ও অন্ধ। নিজে লিখে নাও, আমি লিখে দিচ্ছি। সব থেকে বড় হচ্ছে এই সামনের গুণটা, 8.2 গুণ 1.9, 8.2, আচ্ছা, এই অঙ্কটা করার পরে দেখা যাচ্ছে যে এই অঙ্কটা সাজানোই ছিল। পেজ উল্টাও।
ভাগ। না বাবা, এই ভুল আমি আর করছি না। ওই তোমাদের ওই চুনুমুনু কথা শুনে পড়া অল্পটুকুনে দিয়ে দিলাম, যে পরের দিন আবার চুনুমুনু করবা, যে পড়া আবার অল্প দেবো, সিলেবাস শেষ হবে না, ওর মধ্যে আমি নেই। ওদের ওদের কেমন কথা বলছে, চুনুমুনু কথা। এই তাদের করো, তাদের করো। ভাগ শেখাতে হবে, তাড়াতাড়ি করো। এই তুই টুকেছো? উমা হয়নি তো না, 10-এর ভিতরে বেলায় কর কর কর। প্রীতম তুমি কিন্তু যা বকছো তার থেকে অঙ্কগুলো করে নাও। তুমি এত অমনোযোগী হলে হবে না, ভালো লাগার কথাও না। কারোর আমি বলছি কারোরই কাজ করতে ভালো লাগে না, কিন্তু কাজ করতেই হয়, কাজ করার জন্যই হয়, ভালো লাগুক না লাগুক সে করতেই হবে। অকাজ করতে ভালো লাগে। তুমি চুপ, লেখো 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 লেখো। ভাগে পড়ে আর একটুখানি সরল দেবো। এই যে ওটা গলায় পড়ার জিনিস। তুমি দেখে টুকে নাও না, জাস্ট তাহলেই তো হয়। তোকে আমি ভাগ করি ওই সাইডে। বাবা আমি হচ্ছে যেটা করাবো সেটা হচ্ছে এক্স এর অঙ্কটা। আচ্ছা 11-এর 1 দেখো, 11-এর আয়তে বলেছে দেখো 0.625 ভাগ 5। না বুঝে নিলে হবে না, টুকে নিতে হবে। আচ্ছা ভাগের নিয়মও সেম, দশমিক নেই মনে করে ভাগ করতে হবে। তাহলে 625 কে 5 দিয়ে ভাগ, 5 দিয়ে করলে 5 একে 5, 1 2 5 দুগুণে 10, 2 5 নাম হলো 5 5 25। তাহলে পেলাম যে 125। আচ্ছা আমি ওটা একটা ধরনের, এটা একটা ধরনের, তাহলে এই ধরনের শিখেছি। আমি আয়ের অঙ্কটাই করছি। আচ্ছা এক্স অঙ্কটা এবার করবো। হ্যাঁ ঠিক। আচ্ছা শোনো, এই কথা না, চুপ। বিষয়টা হচ্ছে গুণের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, দশমিকের পরের সংখ্যাগুলোকে যোগ করেছিলাম না, কিন্তু ভাগের অঙ্কের ক্ষেত্রে আমরা দশমিকের এই পরের সংখ্যাগুলোকে বিয়োগ করব। এখানে দশমিকের পরে কত সংখ্যা আছে, 3টে, আর এখানে একটাও নেই, তাহলে 3 বিয়োগ 0 মানে 3 হয়। তাহলে দশমিকের পরে 3টে ঘর থাকবে। এবার হচ্ছে 11-এর এক্স করব। 0.65 ভাগ 0.5, 0.65 ভাগ 0.5। তাহলে বলো সায়নী, সবার প্রথমে কি করতে হবে, কাকে কত দিয়ে, জঙ্গলে 65কে বলছে বাবাকে বলবো। বলো তুমি বলো 65কে 5 দিয়ে কি করে ভাগ করবো। তুমি দেখে নাও, থাক। তাহলে বলো সম্পূর্ণ দশমিকটা কোথায় বসাবো, ভালো করে দেখে শুনে বলবে। এখানে কটা ঘর, হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এখানে 2টো ঘর, তার থেকে এখানে একটা ঘর বাদ দিতে হবে। তো 2 থেকে একবার দিলে 1, তাহলে 1। এবার হচ্ছে লাস্ট একটা করবো। এটা সুর করে না বলার কিছু নেই।
তোমাদের হচ্ছে 13-র কথা না, তোমার রোল কত গো স্কুলে? 54। ঠিক আছে, তাহলে 13-র 5-এর অঙ্কটা করাবো। 13-র ভি। 12 গুলো তোমরা বাড়িতে এমনি করতে পারবো, আমি 13টা করাই। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে শোনো, এই অঙ্কটা দেখো সরল অঙ্কের মতো লাগছে না পাতানো? তাহলে বলো তো রুদ্র, সরলের বাংলা, এই বদমাশ নিয়মের বাংলা। তাহলে ব্র্যাকেটের কাজ, তারপরে ভাগ, তারপরে গুণ। তাহলে এখানে দেখো সবার প্রথমে ব্র্যাকেট অনেকগুলো আছে, কোন ব্র্যাকেটের কাজ প্রথমে হবে? ফার্স্ট। তাহলে 4 থেকে 2.07 বাদ। তাহলে 4 যখন শুধু ছিল তার মানে কি 4.0 ছিল, তাই তো? তার থেকে 2.07 বাদ, তার দশমিকের যে 0.207, এখানে ফাঁকাদের শূন্য দিয়ে নিলাম। 10 থেকে 7 গেলে 3, 1 হলো, 10 থেকে 1 গেলে 9, 3 হলো, 4 থেকে 3 গেলে 1। তাহলে 1.93 গুণ 2.5। হ্যাঁ, গন্ধ আসতেই পারে। লাস্টে 3 বসিয়েছি, সবার উপরে লাস্টে 3 আছে। এটা 3। আচ্ছা, এই হচ্ছে, এবার হচ্ছে এখানে গুণ করতে হবে, তাই তো? দশমিক নেই মনে করে গুণ করে দশমিক বসাতে হবে। তাহলে 4 4 2 5। এখন দেখো দশমিকের পরে এখানে দুটো ঘর, এখানে একটা ঘর, মোট 3টে ঘর। হ্যাঁ, তাহলে 4.425 ভাগ 1.93। আচ্ছা, ব্র্যাকেট না দিলেও চলবে। তাহলে এখন 4 4 2 5 কে 1 9 3 দিয়ে ভাগ করব। 4 4 2 5 কে 1 9 3 দিয়ে ভাগ। তাহলে 193 কে 2 দিয়ে গুণ করে 3 দিয়ে গুণ করতে থাকি। 3 দুগুণে 6। আচ্ছা, 3 দিয়ে 3 তিরিকে 9, 3 9 27 57। তাহলে 3 দিয়ে করলে বেশি আসছে, তাহলে 2 দিয়ে করব। 3 8 6, 12 থেকে 6 গেলে 6, 13 থেকে না 12 থেকে 6 গেলে 6, 3 থেকে 8, 13 থেকে 8 গেলে 5, 5 নামলো 5 6 5। এ বাবা, আচ্ছা এটা কি আবার উত্তর দশমিকে আসবে গো? তাহলে তো ভারী ঝামেলা হয়ে গেল। ঠিক আছে, উত্তরটা দেখো তো। দশমিকে ভাগ করা যাবে, উত্তরটা নিচ্ছি দেখি। যদি না যায়, কত আছে দেখো, একদম লাস্টের উত্তর, একদম লাস্টে। 2.5 বললো কি? দাঁড়াও 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 দাঁড়াও, ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে। আচ্ছা, বলছি যে এই অঙ্ক একটুখানি বুদ্ধি খাটিয়ে আমরা অঙ্কটা করব, ভালো করে শোনো। বিষয়টা যে অঙ্কটায় না আমাদের গুণ করার প্রয়োজন নেই। আমি কেন বলি দেখো, এখানে 1.93 কে 2.5 দিয়ে গুণ করেছে না? করেছে। দেখো তাকে আবার 1.93 দিয়ে ভাগ করেছে। তার মানে কি 1.93 দিয়ে 1.93 কে ভাগ করলে 1, 2.5 দিয়ে 1 কে গুণ করলে 2.5। শুধু শুধু গুণ করার প্রয়োজন নেই।
হচ্ছে না। আচ্ছা ব্যাপারটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের যে গুণটা আছে সেই গুণটা করলে একটা বড় গুণ হবে, তার থেকে তুমি একবারে এটাকে বাই আকারে নিয়ে কেটে দাও না, তাহলে তো ঝামেলা মিটে গেল। বুঝতে পেরেছো? গুণ করে করলে একটু বড় হবে। তাহলে গুণে কি আমাদের ভুল হয়েছিল? 3 5 15 5 হাতে করলে 1% ও হ্যাঁ ভুল হয়েছিল, এখানে 9 হতো, আমি করাচ্ছি না। 5 6 6 12 হাতে গুলো 1 10, এখানে 18 48.25 হতো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্লাস 6 ম্যাথ পেজ নাম্বার 95 10 থেকে 13 পর্যন্ত সব অঙ্ক করে আনবা। 12 এই চুপ চুপ চুপ, 12 গুলো শুধুমাত্র ক্যালকুলেশনটা করবা, গল্প লেখালেখি দরকার নেই। খুব খুশির সঙ্গে বিজ্ঞান নেই। সায়েন্সের তো এখনো পরীক্ষা শেষ হয়নি।